প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো পটল কাসুরি। পটল কাসুরি করতে কি কি লাগছে, পটল, আলু, কাসুরি মেথি নিয়েই নিয়েছি, যেটা দরকার সবথেকে মেন, নারকেল, সর্ষে আর মৌরি, এই দিয়ে করব পটল কাসুরি। তাহলে চলো রেসিপিটা আমরা ভালো করে দেখে নিচ্ছি। আর একবার দেখে নিই। আর একটা কথা তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করবে প্লিজ তারা আনসাবস্ক্রাইব করবে না। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করার তাহলে প্রয়োজন নাই, তোমরা হচ্ছে এমনি লাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব কেন করো? আমি কিন্তু প্রত্যেককে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে রাখি। তোমাদের চ্যানেল যাদের যাদের আছে প্রত্যেকেই হচ্ছে আমাকে যখন বলো দিদিভাই আমি তোমার পাশে আছি, তুমি কি পাশে আছো, আমি প্রত্যেককেই কিন্তু হচ্ছে লিখি, কমেন্ট করি যে হ্যাঁ আছি, পাশে আছি। আমি হচ্ছে ঠিক সময় মতন আমি কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব, আমি কিন্তু প্রত্যেককে, যারা আমাকে সাবস্ক্রাইব করো প্রত্যেককে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিই। এমনকি প্রত্যেকের ভিডিও আমি দেখি, পুরোটাই দেখি। আমার ভালো লাগে তোমাদের প্রত্যেকের ভিডিও দেখতে। বন্ধুরা, যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে যদি না থাকবো তাহলে কেন, কি করে হবে বলো তো? একজনের পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করবে আমি তো তোমাদের সাবস্ক্রাইব করবো, এটা তো জানা কথা। তাহলে তোমরা কেন আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো? বন্ধুরা, আমার কাছে তোমাদের দেখতে হলে আমার ভিডিও প্লিজ দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি এর আগের দিনও বলেছিলাম, আমি এখন আবার বলে দিলাম যে সাবস্ক্রাইব করে কিন্তু আনসাবস্ক্রাইব করো না। আমি কিন্তু তোমাদেরটা হচ্ছে ঠিক আমি সাবস্ক্রাইব করে দিই, দেখে আমার একদিন একটু সময় লাগে, আমার এখানে ঢোকে আমি দেখে নিই, দেখে আমি তোমাদের বলে দিই, আমি পরের দিন সাবস্ক্রাইব করে দিই। আমি সাবস্ক্রাইব করি, তোমাদের প্রত্যেকের আমি সাবস্ক্রাইব করে দিই, আমার অসুবিধা নেই সাবস্ক্রাইব করতে। প্রত্যেকের বিয়ে দেখি, আমার ভালো লাগে, সবার ভালো লাগে, প্রত্যেকের ভালো লাগে। আমি একদিন সবার নাম আমি হচ্ছে নেব আমার চ্যানেলে, প্রত্যেকটা চ্যানেলের নাম আমি নেব, আমি সময় করে বসে ঠিক নেব। তাহলে আমার রান্নাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে যাও। আমি প্রত্যেকের রান্না দেখি, প্রত্যেকের রান্না আমার খুব ভালো লাগে তোমাদের। তাহলে আর বাংলাদেশের যারা আপুরা আছো তাদেরও রান্না আমার খুব প্রিয়, খুব প্রিয়, খুব ভালোবাসি আমি। যেহেতু আমি নিজে তোমার হচ্ছে বাঙাল, আমি খুব ভালোবাসি বাংলাদেশের রান্না দেখতে। তাহলে আমার রান্নাটা কেমন হবে আজকে, এই রান্নাটা চলো দেখিনি। অনেক বকবক করেছি, আর বকবক করবো না, রান্নাটার দিকে এগিয়ে যাই। সবার প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছে, আমার মা তেল দিয়ে দিচ্ছে এখানে। দেখো তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই, তেলটা গরম হতে দেবো। তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে দিল মা। হ্যাঁ, আজকে মাই রান্নাটা করবে। সবার প্রথমে মৌরি ফোড়ন দিয়ে দিল, জিরে কিন্তু নয়, মৌরি। এবার দেবে তোমার হচ্ছে এই তেলটা গরম হয়ে যাবে, তারপরে দেবে আলু আর পটল। দেখো এবার তেলের মধ্যে আলু পটল দিয়ে ভেজে নেব ভালো করে, ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একে একে নুন দেবো, দিয়ে হলুদ দেবো। খুব সোজা রান্না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা প্রত্যেকেই আমাকে যে কমেন্টগুলো করো, আমার প্রত্যেকের খুব ভালো লাগে কমেন্টগুলো করতে, বা প্রত্যেকের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে। তোমাদের প্রত্যেককে আমি কমেন্ট করি ঘুরিয়ে, তুমি দেখবে। তাহলে চলো ভালো করে ভাজা ভাজা করিনি। তোমাদের প্রত্যেকে দিদিভাই তুমি কথা খুব সুন্দর বলো, দিদিভাই তুমি তোমার রান্নাটা খুব ভালো, আমার খুব ভালো লাগে যে তোমরা আমার সাপোর্ট করছো, আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাহলে চলো খুব লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিই। এখানে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, এখানে নারকেলও আগে থেকে বেটে নিয়েছিলাম, আর এখানে পটলটা আমরা ভালো করে ভেজে নিই। পটলগুলোকে কিন্তু তোমার হচ্ছে একটু ভালো করে ভেজে নিচ্ছি, বুঝছো? প্রতিটা পটল কিন্তু পটল আলু কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আগে দেখিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলটা দেওয়াটা দেখানো তোমাদেরকে হয়নি। এবার দিয়ে দেবো এই যে সর্ষে আর হচ্ছে লঙ্কা বাটা। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল,
একটু সেদ্ধটা হয়ে যায়, সেদ্ধ এবার জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি, এটা হচ্ছে আঁচ কমিয়ে দিচ্ছি, এটা হতে থাক। এবার আমরা এটা তুলে দেখবো। আচ্ছা, তোমাদের ওখানে নারকেলটা দেওয়াটা আমি দেখাতে পারিনি, তারপরে সর্ষে দেওয়াটা দেখিয়েছি, আমি তো বলেইছি। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে কাসুরি মেথি, কাসুরি মেথি, আর কী দেবো বলো তো, চিনি। ব্যাস, চিনি তো দেওয়া হয়েই গেছিলো। এটাকে আমরা নামিয়ে দেবো, কারণ আমার সুন্দর করে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, প্রতিটা আলু দেখো সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। পটল কাসুরি কিন্তু আমার হচ্ছে রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে কী কী দিয়েছি প্রথম থেকে তোমাদের একটুখানি বলে দিই। সেটা হচ্ছে তেলের মধ্যে ফার্স্টে দিয়েছিলাম হচ্ছে মৌরি, তারপরে দিয়েছি পটলটা, আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি নুন, হলুদ, তারপরে এর মধ্যে দিয়েছি নারকেল, তারপরে দিয়েছি সর্ষে আর লঙ্কা বাটা, তারপরে তোমার হচ্ছে এর মধ্যে তোমার হচ্ছে দিলাম চিনি, দিয়ে হচ্ছে কাসুরি মেথি লাস্টে দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে তোমার হচ্ছে নামিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে অবশ্যই পটল কাসুরি তোমার হচ্ছে তোমরা খেয়ে দেখবে। এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, সবের সঙ্গে, রুটির সঙ্গে, সবের সঙ্গে, ভাতের সঙ্গে, সবের সঙ্গে খুব ভালো লাগে। এটা রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে কিন্তু আমাকে বলবে কেমন লাগলো। আর আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা হচ্ছে টিপে দেবে, কারণ প্রতিদিনকার ভিডিও তোমরা তাহলে পেয়ে যাবে। আর তোমার হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, কমেন্ট করতে ভুলবে না। আর আমি তোমাদেরকে হচ্ছে আগেও বললাম, ফার্স্টেই শুরুতে বলেছি, সাবস্ক্রাইব করো প্লিজ, আনসাবস্ক্রাইব করো না, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি। সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও তো প্রত্যেকেই দেখো, কিন্তু আমার পাশে অনেকেই তোমরা রয়েছো, প্রত্যেকেই আছো। আর আমি প্রত্যেকের ভিডিও দেখি, খুব ভালো লাগে। আর আমার প্রত্যেকের ভিডিও আমি দেখি, প্রত্যেকে আমি সাবস্ক্রাইব করি। আমার ভালো লাগে, তোমাদের রান্নার ভিডিও বলো বা তোমরা এমনি ব্লগ ভিডিও বলো, তোমাদের প্রত্যেকটা আমি দেখি, ভালো লাগে। তাহলে আমার পাশে থাকো, এরকম করে তোমার পাশেও, তোমাদের পাশেও আমি হচ্ছে থেকে যাব। তাহলে চলো, আজকে আর বকবক করবো না, টাটা। কালকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।